উপস্থিতি, মা মাটি দেশ, এই নিয়ে আমাদের বাংলাদেশ। এই মেঠো পথে, এই ধানের স্বাদে, কৃষকের হাসির মাঝেই রয়েছে প্রকৃত শান্তি। আমরা খুঁজে পাই প্রকৃতির মাঝে। আমরা এখন এমনই একটি গ্রামে এসেছি, এখানে ধান চাষ করা হয়েছে। কৃষকরা অত্যন্ত পরিশ্রম করে আমাদের জন্য এই ধান ফলায়। আমরা কি পেরেছি তাদের ঋণের বোঝা শোধ করতে? না, আসলে পারিনি আমরা। দেখেন একজন কৃষক কত কষ্ট করে সে ফসল ফলায়, তার মেধা, শ্রম, ঘাম এগুলো ঝরিয়ে সে ফসল ফলায়। আমরা কতটুকু তাদের কাছে যেতে পেরেছি, কতটুকু তাদের খোঁজ খবর নিতে পেরেছি, এটা আসলে আমাদের বোধগম্য নয়। আজকে আমরা এক কৃষক ভাই, তিনি কাজ করতেছেন, তার এখানে আমরা আসছি। আসলে তিনি রবি শস্য ফলাচ্ছেন পরিশ্রম করে। ভাই এই যে দেখেন কত কষ্ট করে সে আমাদের জন্য চাষাবাদ করতেছে, ফসল ফলাইতেছে, যার কারণে আমরা খেতে পারি। ভাই একটু তাকাবেন, একটু আপনার মূল্যবান একটু কাজ আমরা নষ্ট করতেছি, একটু আপনার সাথে একটু আমরা কথা বলতে চাই। এই ভাই এত পরিশ্রম করে, এত কষ্ট করে আমাদের জন্য, এই যে দেখেন এই যে রবি শস্য ফলাচ্ছে। আসলে আমরা যারা শহরে থাকি, আমরা যে সবজিটা খাই, আমরা যে চালটা খাই, আসলে এটা কোথায় উৎপাদন হয়, কিভাবে উৎপাদন হয়, কার কাছ থেকে আসে, আমরা এটা খোঁজ নিয়ে জানি না বা দেখতে পারি না। এমন এক ভাই যে এই যে তার মাথার ঘাম পায়ে ফেলে যে আমাদের জন্য সবজি উৎপাদন করে, তার সাথে একটু কথা বলবো। ভাইয়ের নাম কি ভাই? আমার নাম লিটন। আপনি বাড়িটা একটু পুরো ঠিকানাটা একটু বলেন আপনার। আমার বাড়ি নাস্তাপাড়া। আচ্ছা, নাস্তাপাড়া। এখানে কি দিবেন আপনি? এই যে মরিচ দেবো। মরিচ দিবেন? হ্যাঁ। ও আচ্ছা। আসলে আপনার কয় ছেলে মেয়ে? আমার 4 মেয়ে 1 ছেলে। ও আচ্ছা আচ্ছা, সবাই লেখাপড়া করে? হয়। ও, আপনি এই কৃষিকাজের সাথে তো সম্পৃক্ত? হয়। আলেডি বাড়িতে চাষে। হয়। এই যে আপনি চাষাবাদ করেন, এগুলো দিয়ে কি আপনি সন্তুষ্ট? আপনার পরিবারের ব্যয় এবং আনুষঙ্গিক খরচপাতি এইটা চলে? আল্লাহ পাক ভালো রাখছে। আল্লাহ পাক ভালো রাখছে। ভালো রাখছে না? ধন্যবাদ আমাদের লিটন ভাই, এনাকে ধন্যবাদ। কত পরিশ্রম করে এই ভাইটা এই ফসল ফলাচ্ছে আমাদের জন্য। আমাদের প্রতিটা মানুষেরই এরকমের এই কৃষকদেরকে আমাদের সম্মান করা উচিত, তাদেরকে মূল্যায়ন করা উচিত। কারণ তিনি যদি আমাদের জন্য এই ফসল না ফলাতেন, তাহলে আজকে আমরা এই সুন্দরভাবে খেতে পারতাম না, এই করতে পারতাম না। অনেক রবি শস্য দিচ্ছে, এই যে ভাই সিম গাছ লাগাইছে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আমি, মেহেদী হাসান।